আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব, তো তোমাদের সামনে ফ্রাইড রাইসের রেসিপিটা নিয়ে এলাম। দেখো, কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো এখানে গাজর খিচে রেখেছি, আর এই যে পেঁয়াজ পাতা সেটাও কেটে রেখেছি। ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ পাতাগুলো প্রথমে একটু দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে এই গাজরগুলো দিয়ে দেবো এবং এগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো কড়াইশুঁটি। এবার আমি এর মধ্যে জাস্ট আগে থেকে করা ভাত দিয়ে দেবো। দেখো, ভাতটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। কিছুটা ভাত আছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে ভাতটা যেন বেশ ঝরঝরে হয়, অর্থাৎ ভাত যেন জড়িয়ে না যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাতটা একটু আগে করে, আমি যেটা করি, ভাতটা একটু আগে করে রেখে দেবে, ঠান্ডা করে নেবে, তাতে ভাতের ঝরঝরা ভাবটা খুব ভালো মতো থাকে। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়ব এবং মিক্স করব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আবার একটু নাড়ব, দিয়ে আবার একটু নুন দেব এবং অতি অবশ্যই একটু চিনিও দেব, কারণ একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসবে না। তবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ফ্রাইড রাইস কিন্তু বাসন্তী পোলাওয়ের মতো অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, তাই জন্য চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। কম মিষ্টি হবে, কিন্তু টেস্টের মধ্যে একটা ব্যালেন্স থাকবে নুন আর মিষ্টির মধ্যে, সেটা একটু তোমাদেরকে বুঝে দিতে হবে। বাসন্তী পোলাও যেমন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ফ্রাইড রাইস কিন্তু অতটাও মিষ্টি খেতে ভালো লাগে না। এবার আমি এটাকে একটু চিনিগুলো গলবার সময় দেব। দেখো, আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি, অলমোস্ট রেডি। এবার এটা শুধু জাস্ট সার্ভ করে দেবো। দেখো, ফ্রাইড রাইস হচ্ছে রেডি অ্যান্ড সার্ভড। আমি দুটো জায়গায় রেখেছি, তার কারণ হচ্ছে দুবেলার আলাদা করে আমি রেখেছি। তো তোমাদের কেমন লাগলো এই ফ্রাইড রাইস রান্না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ফ্রাইড রাইস পুরো রেডি। তো টাটা বন্ধুরা।